এক বছরে হওয়া পসিবল। সো ইজি। আমরা ওইভাবে নিচ্ছি না, আমরা ভূমি ভূমি কাজ করছি। মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে আপনাকে ডিএক্সএন এর দাওয়াত দিয়ে যেতে হবে। 2025 সালের পরে ডিএক্সএন এ যদি আপনি আপনার কাজিনকে ইনভাইট না দেন, আপনার দুলাভাইকে দাওয়াত না দেন, আপনার পাশের পাশের ভাইটাকে দাওয়াত না দেন, বিশ্বাস করেন 2026 সালে এসে আপনার কাছের লোকটা অন্য টিমে চলে কিচ্ছু করা থাকবে না। তখন আপনার কাছে মনে হবে, ইস কি ভুলটা করলাম, মাথার চুলগুলা টেনে টেনে ছিঁড়বেন আর বলবেন, ইস যদি দাওয়াতটা দিতাম তাহলে তো সে আজকে আমার টিমেই থাকতো। রাইট কিনা? হ্যাঁ, তাহলে এই ভুলটা করা যাবে? করা যাবে না। আর আমরা টাউন অ্যাম্বাসেডর হবো। কি হবো? তাহলে আমরা আজকে স্বপ্ন দেখলাম টাউন অ্যাম্বাসেডর হওয়ার। কি হওয়ার? একটু রিভাইজ করি। তারপরে টাউন অ্যাম্বাসেডর হলে কেমন লাইফস্টাইল লিড করেন যারা টাউন অ্যাম্বাসেডর তা জানলাম, তাই নাকি? তারপরে কি টাউন অ্যাম্বাসেডর কিভাবে হওয়া যাবে তার ফর্মুলা জানলাম কি? স্বপ্ন দেখবো? স্বপ্ন দেখতে চাই? স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। স্বপ্ন দেখা আপনার জন্মগত অধিকার, রাইট? স্বপ্ন দেখা ছাড়া স্বপ্নকে ছোঁয়া যায় না, স্বপ্ন দেখা ছাড়া স্বপ্নকে বাস্তবায়ন করা যায় না। আপনি স্বপ্ন দেখবেন। ক্লিয়ার? এবার আসেন স্বপ্নের পরে আমি একটা ওয়ার্ড বলেছিলাম, এই পাশে এ কাকে বলেছিলাম? এ জি এ বলেছিলাম, রাইট? এই এ হচ্ছে যে অ্যাকশন। কি অ্যাকশন? আপনি স্বপ্ন দেখলেন, কি করবেন? একটা বাড়ি করবেন, ফেনী শহরে 10 তলা একটা বাড়ির মালিক হবেন। আপনি ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করলেন, কনস্ট্রাকশন মিস্ত্রির সাথে যোগাযোগ করলেন, এভরিথিং ইজ রেডি, সবকিছু রেডি। এখন যদি আপনার এই কনস্ট্রাকশন মিস্ত্রিরা কাজটা শুরু না করে আদৌ কি 10 তলা বাড়িটা বিল্ড হবে? সবকিছু রেডি, রাইট কিনা? এখন বাড়িটা বিল্ড হওয়ার জন্য আপনি কি করতে হবে? অ্যাকশনে যেতে হবে। ঠিক আপনি স্বপ্ন দেখলেন সিএ হবেন, সিএ এর মতো একটা লাইফস্টাইল যাপন করবেন, আপনার জন্য প্রাইভেট প্লেন বাংলাদেশে আসবে, কোটি কোটি টাকা ইনকাম করবেন, বাট আপনার অ্যাকশন নাই। আপনার অ্যাকশন হচ্ছে ঘুমের মধ্যে চলে যাচ্ছে। আপনার অ্যাকশন হচ্ছে আপনার মেসেজ দিলে রিসিভ করেন না। আপনার অ্যাকশন হচ্ছে যে আপনার কল দিলে ভয়েস দিলে রিসিভ করেন না, তাতে রিপ্লাই দেন না। আপনার অ্যাকশন হচ্ছে যে সপ্তাহে একবার আপনার সাথে দেখা করতে দেন না। আপনার অ্যাকশন হচ্ছে যে আপনি আপনাকে নিজেও ফোন দেন না, ফোন রিসিভ করেন না। প্রোগ্রামে আপনাকে ফোন দিয়ে আনতে হয়, প্রোগ্রামের টাকাটা যেটা আপনার আপলাইনকে দিতে হয়, আপলাইনের টাকা করছে ব্যবসাটা আপলাইনের। এই যে আমার আপনার এখানে আপনি একটু আসেন স্যার। যে ভদ্রলোক আমাকে ডিএক্সএন নিয়ে আসছে, যে ভদ্রলোক আমার পিছনে দীর্ঘ 9 মাস সময় দিয়ে ডিএক্সএন আমাকে নিয়ে আসছে, 9 মাস আমি ছিলাম বাহারান ডিএক্সএন এর সবচেয়ে নেগেটিভ পারসন, সুপার ডুপার নেগেটিভ। বুঝেন, আমি এমন ভাবে ওনাকে ট্রিট করেছি, আমার দোকান থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছি যে ডিএক্সএন, ডিএসটিভি, এমএলএম, নেটওয়ার্ক মার্কেটিং এগুলো নিয়ে আমার কাছে কখনো আসবেন না, আমার দোকানে আসবেন না। আপনি জিজ্ঞেস করেন, সত্য মিথ্যা? সত্য। এই ভদ্রলোক আমাকে ডিএক্সএন দাওয়াতে নিয়ে আসছে। আমি জয়েন করার জন্য একটু সময় নিয়েছি। এই 9 মাস আমি রিচার্জ করেছি, জেনেছি, বুঝেছি, শিখেছি। 9 মাস পরে যখন আমাকে জয়েন করিয়েছে, আমি ব্যবসাটা শিখেছি, ওনার হাত ধরেই অফিসে গিয়েছি। তারপর থেকে কি আমি কোনোদিন বলেছি যে আমাকে একটা মিটিং করে দেন? না। কোনোদিন বলেছি আমার একটা টিকিটের টাকা দেন? না। কোনোদিন বলেছি আমি এদেশে যাচ্ছি, ফ্লাইটের টিকিটের টাকা নেই, আমার যে ফ্লাইট করবো টাকা দেন? না। মানে যে ঘটনা ঘটাইছে সাক্ষী কিন্তু এখানে, উনি কিন্তু আমাকে ডিএক্সএন নিয়ে এসেছে। আজকে ওনার হাত ধরে এসে কিন্তু আমি লক্ষ 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 টাকা ইনকাম করছি। আল্লাহ পাক ওনাকে হায়াতে দান করে, ওনার জন্য আমার আপনার জন্য দোয়া করবেন। তার মানে আমি যে বিষয়ে আপনাদেরকে ভেরি ক্লিয়ার মেসেজ দিয়ে যাচ্ছি, এই বিজনেসটা কার? আমার। এটা আমি আমার বিজনেস করে মনে করে নিয়েছি, যার কারণে রাত দিন এক করে প্রথম 2 বছর জীবনের সর্বোচ্চ সময়টা দিয়ে 2 বছরে আমি এক্সিকিউটিভ ড্রাগন হয়েছি। আমার স্যালারি ছিল কত? 50,000 টাকা। কত? বেসিক স্যালারি ছিল 50,000 টাকা। বাহারের রুবাই পার্মার্কেটে যে টাইটান কেসু ব্র্যান্ডের এক্সিকিউটিভ ছিলাম, সেলস এক্সিকিউটিভ, সেই চাকরি ছেড়ে দিয়ে কিন্তু 2018 সালের মার্চের 22 তারিখ থেকে আমি ফুল টাইম বিজনেস শুরু করেছি। আমি যখন চাকরিটা ছাড়ি, আমাকে আমার বন্ধুরা, আমার কাছের লোকেরা বলেছিল, আফসার আসলে কি পাগল হয়ে গেছেন? ডিএক্সএন এর জন্য তুই চাকরি ছাড়বি? যেই কোম্পানিতে বাংলাদেশে চাকরি পায় না, সেই কোম্পানিতে তুই চাকরি ছেড়ে দিবি? ওই কোম্পানিতে আমি চাকরি করতাম, বাংলাদেশে আমি সহকারে 3 জন। কয়জন? 3 জন। আমি হোল্ডিং সেকশনে, আমাদের আইটি ডিপার্টমেন্টে ছিল চট্টগ্রামের, ওনার নাম হচ্ছে জলিল ভাই, আনোয়ারা বাড়ি, আরেকজন হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়ার শিমুল ভাই, 3 জন। 350 স্টাফ। কতশো? মার্কেটটা 4 তলা। কয় তলা? 4 তলা। 350 স্টাফ। লুলু হাইপার মার্কেট গুগলে সার্চ দিতে পাবেন। তো ওই চাকরি আমি ছেড়ে দিয়েছি। আমি বোকা না?
আমি বোকা না? তারা তো জানেই না যে আমি 50,000 টাকার চাকরি ছেড়েছি 5,50,000 জন্য। আমার ভিশন ভেরি ক্লিয়ার ছিল যে আমি কোথায় যাচ্ছি। 50,000 টাকা ডাজ নট ম্যাটার। এই টাকাতে আমার এক মাসের খরচও হবে না। আলহামদুলিল্লাহ এখন আমার এক মাসের খরচ 1,00,000 টাকার উপরে আছে। 1,00,000 টাকার উপরে এক মাসের খরচ আছে আলহামদুলিল্লাহ। আমার যে সকল বন্ধুরা আমাকে বলেছিল যে এগুলো করে কিছু হবে না, বিলিভ মি তারা আদৌ কিন্তু 30, 40, 50,000 টাকা তাদের চাকরি করে। আমি কুমিল্লা শহরে আপনাদের দোয়ায় বড়র জন্য না যে ফ্ল্যাটটাতে থাকি সবচেয়ে লাক্সারিয়াস ফ্ল্যাট 25,000 টাকা শুধু ভাড়ায়। আমার ড্রাইভারের স্যালারি দিচ্ছে 18,000 টাকা। 35 লাখ টাকার গাড়িতে বাংলাদেশে চলছি। যদি আমি স্বপ্ন না দেখতাম কোনটা সম্ভব হইতো? যদি অ্যাকশনে না দেখতাম কোনটা সম্ভব হইতো? যদি আমি চিন্তা করতাম আরমান ভাই তো আমার লিডার, আরমান ভাই ফোন দিলে বিজনেসটা করবো, অফিসে যাবো, সাফাই ভাই ফোন দিলে যাবো, তাহলে কি আজ আমার এই জায়গায় আসার সুযোগ ছিল? নেভার। তাহলে আপনাকে অ্যাকশন নিতে হবে। কোথায় যেতে হবে? অ্যাকশন, ডেইলি অ্যাকশন। কি ডেইলি অ্যাকশন? বলছে 99% people are successful not success because of they do not have any daily routine. কি পৃথিবীতে 99% মানুষ হচ্ছে যে ব্যর্থ হচ্ছে বিকজ অফ তাদের কোনো প্রতিদিনের রুটিন নাই। আর এই প্রতিদিনের রুটিন আপনি কিভাবে তৈরি করবেন? আপনার এই প্রতিদিনের রুটিনটাই হচ্ছে যে আপনার সাকসেসের মূলধন। কি মূলধন? আপনি জানেন না আজকে ঘুম থেকে উঠে কি করবেন, কোথায় যাবেন, আগামী দিনের কাজ কি, তারপরের দিনের কাজ কি। সো হাউ ইউ ক্যান বিকাম সাকসেস? এটা কি এত ইজি? হ্যাঁ, এত ইজি? আজকে আমাদের যারা প্রথম শ্রেণীতে বসে আছেন প্রত্যেকটা ভদ্রলোক কিন্তু সেই জিরো থেকে আজকে ধরো 6% থেকে 71% আসছেন। স্টারজের থেকে শুরু করে আজকে কাউন্ট ডাউন পর্যন্ত আমাদের এখানে উপবিষ্ট আছেন। প্রত্যেকটা ব্যক্তির সফলতাকে আপনারা যাচাই করছেন। বাট ওসমান গনি আরমান না খেয়ে না ঘুমিয়ে বিজনেস করেছে, মনোজ চন্দ্র রায় না খেয়ে না ঘুমিয়ে বিজনেস করেছে, নেতারগাল মাইনুদ্দিন না খেয়ে বিজনেস করেছে, শাহিন ভাই যারা এখানে আছে প্রত্যেকটা সামনের সারিতে প্রত্যেকটা লিডার না খেয়ে না ঘুমিয়ে তারা রাতকে রাত মনে করে নাই, শীতকে শীত মনে করে নাই, গরমকে গরম মনে করে নাই, তাদের স্বপ্নকে বাস্তবায়নের জন্য অবিরাম চলে গেছে। যার কারণে আজকে তারা সামনের সারিতে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। অ্যাকশনে গেছে, কাজ করেছে, অ্যাকশনে গেছে, কি করেছে? কাজ করেছে। আপনি কি চাচ্ছেন কি করতে হবে? ডেইলি রুটিন। কি ডেইলি রুটিন will make you CA। ডেইলি রুটিন will make you CA। আপনাকে প্রতিদিনের রুটিন করতে হবে। আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমি বলে দিচ্ছি কিভাবে রুটিন করবেন। ঘুমানোর আগে 5 থেকে 10 মিনিট আপনি আপনার নিজেকে সময় দেন, ব্রেইনকে সময় দেন, মোবাইলটা মানে হাত থেকে রেখে দেন। আপনি ঘুমানোর আগে শুয়ে প্ল্যান করেন আগামী দিন আপনি কি করবেন। আপনি আগামী দিন ধরেন সকাল 6টায় ঘুরতে করতে আছেন, কয়টায়? সচরাচর আপনি 6টায় উঠেন না, কি করেন না? ওঠেন না। বিলিভ মি আমাদের ব্রেন এত পাওয়ারফুল, এত পাওয়ারফুল। আপনি জাস্ট আপনার ব্রেনে দেন আমি 6টায় ঘুরতে করবো, আপনার কিন্তু 6টা বা 6টার আগে পরে কিন্তু আপনাকে এই ব্রেন জাগিয়ে দেবে। তাই নাকি? তাই করেন আজকে অ্যালার্ম লাগবে না, অ্যালার্ম লাগবে না। এখন আপনি যদি আজকে ঘুমানোর পূর্বে 10 মিনিট নিজের সাথে নিজে কথা বলেন, সেলফ ইনফরমেশন যেটাকে বলা হচ্ছে, নিজের সাথে নিজে কথা বলা যে আগামী দিন আমার ঘুম থেকে উঠে কাজ কি। আমার কাজ হচ্ছে আমার ব্যক্তিগত যে কাজ, ডিউটিতে যাওয়া, কি করা? চাকরি করা, যেটাই কাজ করেন। আপনার প্রফেশনের বাহিরে কি করা? আমার ডিউটির পরে আমি যখন ফ্রি তখন আমি ফিল্ড অফিসে যাব, আরমান ব্যাংকে যাব, আমার দুইটা বিজনেস পার্টনারকে কল দেব, তার প্রোডাক্ট দরকার, তার কাছে প্রোডাক্টটা নিয়ে যাব, বা তার বাসায় যাব, কোন একটা রেস্টুরেন্টে বসে তার সাথে 10 মিনিট কথা বলবো, হ্যাঁ, কাউকে ফলো আপ দেবো, কাউকে কল দেবো। এগুলো হচ্ছে আমার প্রতিদিনের রুটিন। প্রতিদিন আমি ব্যস্ত, প্রতিদিন আমি ব্যস্ত। আপনি জানেন নেটওয়ার্কাররা পৃথিবীর সবচেয়ে ব্যস্ত মানুষ। আবার এই নেটওয়ার্কাররা পৃথিবীর সবচেয়ে ফ্রি মানুষ, সবচেয়ে ফ্রি মানুষ। আমাদের যদি জিজ্ঞেস করি কেউ ভাই ব্যস্ত না ফ্রি, আমি বললাম আমি ফ্রি আবার ব্যস্ত, আমি ফ্রি আবার ব্যস্ত, হচ্ছে বিষয়। আমাদের যদি জিজ্ঞেস করি ভাই আপনি কোথায়, দেশে না বিদেশে, আমি বললাম আমি দেশে আবার বিদেশে। এখন আপনি ডেইলি রুটিন না করে আপনি কাজটা করতে পারবেন না। আপনার কারণ আপনার মাথায় থাকতে হবে আপনি কি করতে যাচ্ছেন, আপনার কি করা দরকার। আপনি দুপুরে একজনের সাথে অ্যাপয়েন্টমেন্ট দিলেন, বিকেলে আরেকজনের সাথে, সন্ধ্যায় একজনের সাথে, এট লিস্ট ইন এ ডে 3 অ্যাপয়েন্টমেন্ট। কয়জন? 3 অ্যাপয়েন্টমেন্ট। এনি হাউ এনি কস্ট। আমি বিশ্বাস করি আপনাদের বিজনেসে ট্রিমেন্ডাস চেঞ্জেস হবে নেক্সট 3 মান্থ। 3 মান্থ, আগামী 3 মাস দৈনিক 3 জনের সাথে পরিচয় হন, দৈনিক 3 জনের সাথে দেখা করেন, দৈনিক 3 জনের সাথে প্ল্যান নিয়ে বসেন, সিস্টেম নিয়ে বসেন, প্রোডাক্ট নিয়ে বসেন।
ডিএক্সএন এর কিসের ডিএক্সএনের কয় মাস করবেন 3 মাস। অনেকেই বলেন ভাই টিম হয় না। আপনার টিম হবে কোথা থেকে? আপনি টিম হওয়ার জন্য যা করা দরকার করছেন না। আমার জুম মিটিং প্রতি রবিবারে রাত 10টায় হয়। 10টা একও যদি কেউ ক্লিক করে সে কিন্তু আরো ঢুকতে পারে না। 500 হয়ে গেছে, হয়ে গেছে 500 হয়ে গেছে। এই জুম মিটিং এ এসে অনেকে বলে ভাই বিজনেসটা কেমনে করবো? 1 ঘন্টা আলোচনা করছি, 1.5 ঘন্টা আলোচনা করছি, কম্পিউটারে ল্যাপটপে স্লাইড দেখি, বলে যে ভাই সফল কিভাবে হবো? তার মানে সে আমার প্রোগ্রামে শুধু বসেই ছিল, তার মন মাইন্ড কিছুই ছিল না। আজকে যারা এখানে আছেন অনেকেরই কিন্তু মন মাইন্ড আমি দেখতেছি এখানে নাই, বাহিরে আছে। কোনো লাভ নাই। ওয়েস্টিং হচ্ছে আপনার জীবনের মূল্যবান সময়টা। ভাই বিশ্বাস করেন আপনার জীবনের মূল্যবান সময় হচ্ছে এটা যেটা আপনি আমাকে দিচ্ছেন, আর আমার জীবনের মূল্যবান সময় হচ্ছে এটা যা আমি আপনাকে দিচ্ছি। তো আমরা কি শিখলাম? ড্রিম দেখা শিখলাম, ড্রিম কিভাবে বাস্তবে করতে হবে তা শিখলাম। পাশাপাশি আমরা কোথায় যেতে হবে? অ্যাকশনে যেতে হবে। আর অ্যাকশনে যাওয়ার পরে ডেইলি রুটিন থাকতে হবে। কি করতে হবে? ডেইলি রুটিন। কি করতে হবে বলেন? কি করতে হবে? ডেইলি রুটিন। বলেন কি রুটিন? ডেইলি রুটিন। ডেইলি রুটিন। যারা সেলসম্যানে চাকরি করে জানেন তাদের বেতন কত জানেন? 10-12 তাদের বেতন হচ্ছে আপনার 15-20 হাজার টাকা। কিন্তু তাদের যে বস তাদেরকে প্রতিদিনের ডেইলি রুটিন দিয়ে দেয়, তুমি এই এরিয়াতে যাবা, এই এরিয়াতে গিয়ে এই কাজগুলা করে আসবা। সে এই এরিয়াতে গিয়ে কাজগুলা করে আসতে আসতে সকাল 7টায় বেরো, রাতে 10টায় বাসায় আছে। Believe me, আসে না? এখানে কি আমার কোনো সম্মানিত ভাই একটু ডোন্ট মাইন্ড মার্কেটিং এ চাকরি করেন আছেন? আছেন? ভাই ভাইয়ের সাথে তো কথা বলছো, ভাই মাইক্রো নিয়ে যান, ভাইয়ের সাথে তো কথা আছে। মার্কেটিং এ চাকরি করেন। সো লাইফ হাউস স্ট্রাগলিং দেয়ার। আপনি একটু বুঝবেন ওর সাথে কথা বলে যে আসলে কিভাবে তাদেরকে ঠিক করা হয় বসেরা। যে একটু বলেন আপনার ডিউটি কখন থেকে শুরু হয় কখন শেষ হয়? আমার ডিউটি শুরু হয় হচ্ছে 8টা থেকে রাত 10টা-11 পর্যন্ত। আমাকে যে টার্গেট দেওয়া হয় সেলসের জন্য হচ্ছে যে তোমাকে 5.5 লাখ 5 লাখ টার্গেট দিলে তোমার এই স্যালারি হচ্ছে। অনেক জান ইনস্টল করে তারপর কিন্তু অনেক বসের কথা শুনতে হয়। জাগুনি আছে, জি। কিন্তু আপনার ডেইলি রুটিন দিয়ে দেয় কিনা? এখানে এইগুলো করবে আছে কিনা? জি। আপনার নিজেরও আছে। জি। তাইলে মানে উনি 5 লাখ টাকা সেল করতে পারলে ওনার একটা ভালো কমিশন আসবে। সেটার জন্য উনি নিজে একটা প্ল্যান করে যে আমার এখানে যেতে হবে। এটার বাহিরেও কিন্তু বস বলে দেয় ফোন দিয়ে, এই তুমি কোথায় আছো, এই মার্কেটে যাও, এটা করে সেটা করে, বলে কিনা? জি জি, এগুলো অনেক স্ট্রাগল দিয়ে অনেক প্যাশন দিয়ে অনেক তাহলে এটা হচ্ছে চেষ্টা দিয়ে রাখে। এটা হচ্ছে ওনার জব। এটা কি জব? আচ্ছা, আরমানটা কি কখনো ফোন দিয়ে আপনাকে ধমক দিছে? জি না। নুরুলটা ধমক দিছে, মামুন ভাই ধমক দিছে, কোনো রিয়া ধমক দিছে, এই এখানে যাও নাই কেন, পয়েন্টটা কিনো নাই কেন, প্রোডাক্টটা কিনো নাই কেন, সেল করো নাই কেন, জয়েনিং করো নাই কেন, বলছে বলো নাই? বিকজ এটা হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট বিজনেস, স্বাধীন বিজনেস। এটা আপনার বিজনেস। উনি বোঝানো যাচ্ছে যে বিজনেস ইজ ইউর, টাইম ইজ ইউর, ডিসিশন ইজ ইউর, লাইফ ইজ ইউর। সো আপনি আপনার এই লাইফে বাস্তবায়িত করার জন্য স্বপ্নগুলোকে অ্যাকশনে যেতে হবে। কি করতে হবে? অ্যাকশনে যেতে হবে। তার জন্য আপনাকে ডেইলি রুটিন করতে হবে। ভেরি ক্লিয়ার আছেন? কে কে ক্লিয়ার না বুঝান? ক্লিয়ার আছেন? ইয়েস। ডেইলি রুটিন করবেন? ডেইলি রুটিন। আমি আরেকটা অপশন দিয়ে দিচ্ছি। সবার মোবাইলে গিয়ে দেখবেন গুগল প্লে স্টোরে টু ডু লিস্ট কি আছে? একটা সফটওয়্যার আছে যেটা আমরা মানুষ হিউম্যান বিং আমরা ভুলে যাব, এটাই স্বাভাবিক। টু ডু লিস্ট একটা সফটওয়্যার আছে, এটাকে ডাউনলোড করেন। ডাউনলোড করে আগামী এক সপ্তাহে, মানে আজকে কি বার? আজকে মঙ্গলবার। আগামী মঙ্গলবার বিকেল 4টায় কার সাথে আপনি মিট করবেন, ওর নামটা লিখে নেন, জায়গাটা লিখে নেন। দেখবেন যে 4টা বাজার 15 মিনিট আগে, আধা ঘন্টা আগে, 1 ঘন্টা আগে আপনাকে অ্যালার্ম দেবে নাম সহকারে যে এখানে মিটিং আছে, এখানে মিটিং আছে। আপনি টু ডু লিস্ট ইউজ করে আপনি ডেইলি রুটিনটা কমপ্লিট করতে পারেন। করা যাবে? তারপর ছিল কি বি এ এস এস ছিল, রাইট? এস মানে স্কিল। আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। পৃথিবীতে যে যত বেশি স্কিল অর্জন করতে পেরেছে, যে কোনো একটা বিষয়ের উপরে, সে কিন্তু তার জায়গা থেকে সে সাকসেস, রাইট? আচ্ছা, আমার যে লোহা পিটায়, এই লোহা পিটানিটা যদি আপনাকে দেওয়া হয়, সম্ভব? সম্ভব? এই যে গরম উত্তপ্ত আগুনের মধ্যে সে লোহাটাকে কতটুকু ওয়েতে মারতে হবে, কোন অ্যাঙ্গেলে মারতে হবে সে জানে না? তার মানে এই স্কিলটা অর্জন করতে তার সময় লেগেছিল, লাগে নাই? সে একদিন দুদিনে পেরেছে? তাহলে এই স্কিল আপনাকে অর্জন করতে হবে। আর সেই স্কিলটা অর্জন করার কারণে আপনার কাছে মনে হচ্ছে আমার দোকানে যাচ্ছেন, আগুন থেকে স্টার্ট করে দিয়ে সে মারছে টুকটুক মারছে, একটা দা হয়ে যাচ্ছে, রাইট? ইটস সো ইজি। আপনার কাছে মনে হচ্ছে, রাইট? আসলে কিন্তু না, দেখাটা ইজি, কিন্তু সে করছে অনেক কষ্টের কাজ, অনেক কঠিন কাজ। সেটাকে কিভাবে এত সহজে করতে পারছে? বিকজ সে প্র্যাকটিস করেছে। কি করেছে? বুঝে নাই? আপনি কি আমার সাথে আছেন?
আছেন? সে কি করেছিল? প্র্যাকটিস করেছিল। বলা হচ্ছে প্র্যাকটিস মেকিং পারফেকশন। আপনি যখন একটা কাজ বারবার করবেন, ওই জায়গাটা থেকে আপনার পারফেকশন চলে আসবে। আচ্ছা বলেন তো, একজন পাইলট যখন প্লেন নিয়ে আকাশে ওড়ে, এই পাইলট কি এক দুইবার প্লেন নিয়ে আকাশে উঠছে? যদি আপনি শুনেন প্লেনে ওঠে যে এই প্লেনটা এখন আজকে এই ঢাকা এয়ারপোর্ট থেকে কোথায় যাবে? কুয়ালালামপুর যাবে। কোথায় যাবে? কুয়ালালামপুর যাবে। হ্যাঁ, তো এই কুয়ালালামপুরের যে প্লেনটা যাবে, পাইলট মাত্র তার জীবন দশায় দুইবার প্লেন চালাইছে। কয়বার? ওখানে আপনার মধ্যে কি সিস্টেম হবে? ভয় লাগবে। আরে বলে কি, জীবনে মাত্র দুইবার সে প্লেন চালাইছে। আজকে এই প্লেন কি কুয়ালালামপুর যাবে নাকি মাঝপথে আমি নাই? রাইট কিনা? হবে কিনা? আবার যখন শুনলেন যে সে একজন স্কিলেড পাইলট, সে বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে বেড়াইছে, সে বিভিন্ন এত ঘন্টা সে প্লেনে জার্নি করছে, তখন আপনার মধ্যে কোনো টেনশন আসবে না। তাহলে এই পৃথিবী দক্ষ লোককে বোঝে। কাকে বোঝে? দক্ষ লোককে বোঝে। আপনি যখন দক্ষতা অর্জন করবেন এই নেটওয়ার্ক মার্কেটিং এ, আপনার জীবনে কিছু না ফিরে দেখানো লাগবে না। অর্জন করবেন? আপনারা আছেন? হ্যালো, আছেন? গুড মর্নিং। গুড মর্নিং। রিঅ্যাকশন নাম্বার 1। আপনারা বললেন না, শুধু আপনারা বলেন রিঅ্যাকশন। নাম্বার 1। আপনারা বলেন না, আপনারা বলেন রিঅ্যাকশন। আচ্ছা, আমার কি আসছে? চিঠি আসছে। ঠিক আছে, যেতে হবে বাড়িতে। ধন্যবাদ। আচ্ছা, কোথায় ছিলাম? স্কিলে ছিলাম। তাহলে স্কিল আমাদেরকে অর্জন করতে হবে কিভাবে? প্র্যাকটিস করে করে। কি করে? যেমন আজকে এই প্রোগ্রামে আসছেন, ডেলন ট্রেনিং সেশন, আপনারা জানেন আরমান স্যার থাকবে, অনেক স্যাররা থাকবে, এখানে সব স্যাররা থাকবে। তাদের কাছ থেকে একটা একটা ওয়ার্ড আমি শিখে দেবো। তাহলে আমার আপনাদের উচিত ছিল ডায়েরি কলম নিয়ে আসা। উচিত ছিল কিনা? ইয়েস। করেন নাই। নেক্সট প্রোগ্রাম থেকে এই কাজগুলো করবেন স্কিল অর্জন করার জন্য। এই ধরনের ট্রেনিং গুলা, ইউটিউব সেশন গুলা, জুম সেশন গুলা, আপনাদের সাথে কন্টিনিউ যোগাযোগ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, এগুলা থেকে আপনি স্কিল অর্জন করবেন। করা সম্ভব? করবেন? আচ্ছা, লাস্টে কি ছিল? 200 টাকা রিটার্ন দেন। এইচ মানে হচ্ছে হ্যাবিট। কি? হ্যাবিট। হ্যাবিট। আপনার হ্যাবিট তৈরি করতে হবে এবং যে মাসের 1 তারিখ আমি 400 করব। আমার হ্যাবিট আমি করি মাসের 1 তারিখে 3900 করি। কি করি? 39। আমার আপনার মিস্টার মাইনুদ্দিন মোহন আমার সামনে বসে আছে, সে আমাকে কখনো বলাই লাগে না যে ভাই 3900 করেন, বলা লাগে? লাগে না। তাহলে এটা আমার হ্যাবিট। আমি আমার হ্যাবিট তৈরি করে নিয়েছি যে কি আমি মাসের 1 তারিখে 3900 পয়েন্ট করব। কত পয়েন্ট করব? 3900। এখন আপনারা যারা নতুন আসছেন, যাদের 3900 পয়েন্টের বাজেট নেই, আমি বলবো 1300 পয়েন্ট। কত পয়েন্ট? 1300। এই যে ছোট্ট একটা হ্যাবিট, এই হ্যাবিটটাকে আপনি প্রতি মাসে করেন। কি? প্রতি মাসের 1 তারিখ। কত তারিখে? 1 তারিখে। এবার আসেন, আপনার যে টাকা নাই, আপনি অনেক সমস্যা চলে, আপনি সম্ভব না 1 তারিখে করা, কোনোভাবেই সম্ভব হচ্ছে না, তখন আপনি এটাকে একটু বাড়াতে পারেন মাসের ফার্স্ট উইক, এট লিস্ট ফার্স্ট উইকের মধ্যে। কি করবেন? 1300 পয়েন্ট। এটা হ্যাবিট তৈরি করেন। প্রতিদিন আপনি এট লিস্ট জিএসএন এর 5টা প্রোডাক্ট ইউজ করবেন। এটা হ্যাবিট তৈরি করেন। কয়টা প্রোডাক্ট? ডক্টর কি বলতেছে? Not into the DSN business, just try to use DSN product. Product use করেন, product use করে শিখেন, you will become cloud ambassador. সহজ হিসাব। প্রতিদিন কত প্রোডাক্ট ইউজ করতে হবে? হ্যাবিট তৈরি করতে হবে। 5টা প্রোডাক্ট এট লিস্ট প্রতিদিন ইউজ করতে হবে। তো এই 5টা প্রোডাক্ট আপনারা জানেন তো কোন প্রোডাক্টগুলো? বেসিক প্রোডাক্ট, একেবারে বেসিক, যা দৈনিক ইউজ করছেন। কোনটা কোনটা বলে দেবো? কি কি বলেন তো? টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, বডি লোশন, ফেস ওয়াশ। অয়েল। এই 5টা জিনিস কিন্তু আমরা প্রতিদিন ব্যবহার করি না? সুস্থ মানুষ পাগল ছাড়া প্রতিদিন কিন্তু এগুলো ইউজ করে এবং করতে হয়, রাইট? হ্যাঁ, আর যারা এগুলো ইউজ করে না, 10 দিন 15 দিন 1 মাস, তাকে আমরা কি বলি? পাগল বলি, রাইট? আমরা কি পাগল হতে চাই? সুস্থ থাকতে চাই না? তাহলে আমরা হ্যাবিটে কি পরিণত করবো? প্রথমত মাসের ফার্স্ট ডেতে 1300 কি করবেন? এটা আপনার বিজনেস, মনে রাখবেন। বিজনেস মানে হচ্ছে বাইং এন্ড সেলিং। বাইং এন্ড সেলিং এর মধ্যে কিন্তু বেচা কেনার মধ্যে ব্যবসা লুকিয়ে আছে। এখন আপনি যদি না ক্রয় করেন তাহলে বিক্রি কোথা থেকে করবেন? যদি না ক্রয় করেন ইউজ কিভাবে করবেন? তার মানে আমাদের হ্যাবিট তৈরি করতে হবে, হ্যাবিটে পরিণত করতে হবে। মাসের ফার্স্ট ডেতে কত পয়েন্ট? 1300। বুঝি নাই? 1300 পয়েন্ট। তারপর হচ্ছে যে এট লিস্ট ডেইলি 5টা প্রোডাক্ট ইউজ করা, এগুলো হ্যাবিটে তৈরি করতে হবে। হ্যাবিট করতে হবে দৈনিক 3 জনকে এট লিস্ট প্ল্যান দেখানো, সরাসরি অনলাইন অফলাইনে। হ্যাবিট করতে হবে, কি করতে হবে? 3 জনকে অভ্যাসে পরিণত করতে হবে। আপনার ছোট ছোট অভ্যাসগুলো কিন্তু আপনাকে সফলতার মঞ্চে নিয়ে যাবে। একটা বই আছে অ্যাটমিক হ্যাবিট। কি? অ্যাটমিক হ্যাবিট। এই বইটা বাজার থেকে কিনে পড়বেন। ওই বক্তার, ওই লেখকের এই মানে পুরো বইয়ের সারমর্ম হচ্ছে যে দৈনিক আপনি 1% নিজেকে ডেভেলপ করেন। ইটস এনাফ। একটা মানুষের লাইফে সফল হওয়ার জন্য
দৈনিক 1% যদি কেউ ডেভেলপ করতে পারে ইজ এনাফ। তার মানে 65 দিনে 365% কিন্তু সে ডেভেলপ হইতে পারছে, তাই নাকি? হ্যাঁ, এখন আপনার দরকার মাত্র 100%। লাইফে সাকসেস হওয়ার জন্য আপনার কি 365% ডেভেলপ হওয়া দরকার? 100% এনাফ, 100% এনাফ। আপনি এই বইটা পড়েন, এই বইটার ফুল সারমর্ম হচ্ছে আপনি দেখবেন যে সে সবকিছু মিলে দিয়ে 1% করে ডেভেলপ করেন। আমরা কি চেষ্টা করব? Yes. 1% করে ডেভেলপ করার জন্য হেবিটে পরিণত করতে হবে, আর হেবিটের ডে 1 থেকে, মাসের প্রথম দিন থেকে কাজগুলা করতে হবে, তবেই কিন্তু আমরা সাকসেস হব। হবে না? Yes. হবো? হেবিটে পরিণত করতে হবে, আপনাকে নিজে কল দেওয়া। হেবিটে পরিণত করতে হবে, WhatsApp গ্রুপে ঘুম থেকে উঠে নিজেই প্রথমে ভয়েসটা দেওয়া। আসসালামু আলাইকুম, আমি উমর, আমার দেশের এখানে, আমি ডিএক্সএল সিস্টেমে এই পজিশনে আছি। আমি আজকে ডিএক্সএল এর সাবানটা নিয়ে কথা বলবো, সাবানের এই গুণাগুণ আমি নিজে পেয়েছি। That's it. তারপরে দিন, আসসালামু আলাইকুম, আমার নাম উমর, আমার এই পজিশন, আমার বাড়ি ফেনী, আমি আজকে প্রত্যেকের সাথে কথা বলবো। That's it. আপনি যা জানেন। এখন আপনার এই গ্রুপে 10 জন আছে, 20 জন আছে, আপনাকে কেউ গালি দেবে? খারাপ বলবে না। এই যে এইভাবে হেবিটটা করবেন, নেক্সট 3 মান্থ, আমি কত মাস বলেছিলাম? আগামী 3 মাস পরে আপনি এখানে এসে চমৎকার বক্তব্য দিতে পারবেন, কথা বলতে পারবেন। ফেয়ার অফ স্পিকিং, কথা বলার যে ভয়, কি ফেয়ার অফ স্পিকিং, কথা বলার যে ভয়, তা আপনার কেটে যাবে। মিস্টার মাইনুদ্দিন গুগলকে জিজ্ঞাসা করেন, আমাকে যখন স্টারের ফ্লোরে কথা বলার জন্য দিয়েছিল, আমি কিন্তু কথা বলতে পারি নাই। একটা প্রোগ্রাম হয়েছিল বাহারাইনে, ওয়ান নাইট রেসিডেন্সিয়াল ক্যাম্প। ওই প্রোগ্রামে আমার আমাকে 5 মিনিট সময় দেওয়া ছিল। আমি মানে টাই টুই পরে, ইনটিম করে একেবারে গিয়েছিলাম, এবং অনেক বই টুই পরে, ভিডিও দেখে অনেক কিছু মুখস্থ করে গিয়েছিলাম। আমাকে সময় দিয়েছিল 5 মিনিট, আমি কথা বলতে পেরেছিলাম 3 মিনিট 41 সেকেন্ড। ক্লিয়ার? এখন হচ্ছে যে আপনাকে কি করতে হবে? প্র্যাকটিস করে করে শিখতে হবে। শিখবেন? এগুলো তৈরি করবেন? আরমান ভাই ফোন দিবেন, না মনোদর ভাই ফোন দিবেন, আপনি ফোন দিবেন? প্রয়োজন কার? এটা কার? ডায়মন্ড মানে কে হবে? কারণ অ্যাম্বাসেডর? তার মানে আপনি আপনার প্রয়োজনে আপনার লিডারকে নক করবেন। ক্লিয়ার? আজকে থেকে লাস্ট আমার আলোচনা শেষ। পারপাস কি? পারপাস। পারপাসে যাওয়ার আগে আমরা আরেকটু রিভাইজ করব। আমরা আজকে কি ছিল আলোচনা? ড্রিম। কি ছিল? ড্রিম। তারপরে কি ছিল? অ্যাকশন। তারপরে কি ছিল? স্কিল। তারপরে কি ছিল? হ্যাবিট। এগুলো করবেন? পুরোটাকে বলা হয় ড্যাশ, ডি এ এস এইচ। কি বলা হয়? ড্যাশ। এই ড্যাশ ফর্মুলাকে ফেনীবাসীকে দিয়ে গেলাম। আমি বিলিভ করি হয়তো আগামী বছর আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে আবার আপনাদের সাথে দেখা হবে এরকম কোনো প্রোগ্রামে, না ফেনী শিল্পকলা একাডেমিতে, আরো বড় কোনো প্রোগ্রামে। আমি বিশ্বাস করি আপনারা ভালো কিছু করবেন। এবার আসেন, আমাদের প্রত্যেকটা ব্যক্তির জীবনে পারপাস থাকা দরকার, তাই নয় কি? আপনাদের পারপাস আছে? ডিএক্সএল বিজনেস করছেন, এটার একটা পারপাস আছে, লাইফের একটা পারপাস আছে, আছে না? আচ্ছা, পারপাসটা আপনার কেমন হওয়া উচিত? ধরেন দুটো টুইন টাওয়ার, কি দুটো টুইন টাওয়ার, বিশাল বড় টুইন টাওয়ার। টুইন টাওয়ারের এক পাশ থেকে আরেক পাশে কি দেওয়া আছে? রশি দেওয়া আছে। কি দেওয়া আছে? রশি দেওয়া আছে। এবং আপনাকে বলা হচ্ছে এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য। আপনাকে কত কোটি টাকা দিলে আপনি এই পাশ থেকে ওই পাশে যাবেন? তো দাঁড়ান দেখি কে কে বলেন। কত কোটি টাকা এই পাশ থেকে ওই পাশে যাবেন? এটা অনেক উঁচু টাওয়ার, অনেক উপরে কিন্তু রশিটা দেওয়া আছে। আপনার কত কোটি টাকা হলে আপনি এই পাশ থেকে ওই পাশে যাওয়ার সাহস করবেন? কে কে দিতে যাচ্ছেন? কেউ আছেন? কত কোটি টাকা আছে? কত কোটি টাকা হলে যাবেন? ধরুন 10 কোটি। 10 কোটি টাকা হলে কে যাবেন এই পাশ থেকে ওই পাশে? কে কে যাবেন? 20 কোটি, 50 কোটি, 100 কোটি যাবেন না? শিওর? ভেরি শিওর? কারণ অনেক উপরে কিন্তু বাতাস আছে, অনেক বাতাস। কারণ আপনি যত উপরে যাবেন তত কিন্তু বাতাস। আপনি মানে একটু যদি সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু হতা কি নিচে কিন্তু গাড়ি চলছে, কি চলছে? গাড়ি চলছে, মানে সেকেন্ডে সেকেন্ডে গাড়ি যাচ্ছে। যাবেন কেউ? আচ্ছা ধরেন 100 কোটি টাকা দিলাম, কথা যাবেন কেউ? না, যাবেন না, রাইট? ভেরি শিওর। এবার আসেন সিনারিটা একটু যদি উল্টে দেই, আপনি যে বিল্ডিং এ আছেন এই বিল্ডিং থেকে অপর বিল্ডিং এ দেখছেন আগুন লেগেছে। কি লেগেছে? এবং ওই বিল্ডিং এ আপনার মা আছে। কে আছে? মা আছে। বুঝলেন মনে? কে আছে? মা আছে। এখন আপনার মাকে বাঁচাতে হবে, বা আপনার সন্তান আছে। আপনি চাতুর দিকে দেখছেন, হাউ মাউ করে কান্না করছেন, কোনো ওয়ে পাচ্ছেন না যাওয়ার জন্য। হঠাৎ করে দেখেন একটা রশি আছে। আপনি কি 1 সেকেন্ডের জন্য চিন্তা করবেন এই রশিটা ওই পাশে যাওয়ার জন্য? করবেন? আমার কথা মনে বোঝেন নাই। চিন্তা করার সময় আছে?
চিন্তা করার সময় আছে? দেখবেন আপনার ইন্টেনশন কি, যে আমার মা, সে আমাকে 10 মাস 10 দিন জন্ম দিয়ে গর্ভধারণ করে পৃথিবীতে নিয়ে আসছে, সে বিপদে আছে। আমার মা যদি দুনিয়া ছেড়ে চলে যায়, আমি কাকে মা বলে ডাকবো? আমার সন্তান যদি দুনিয়া ছেড়ে চলে যায়, আমি কাকে সন্তান বলে ডাকবো? আমাকে ওখানে যেতেই হবে, এনি হাউ এনি কস্ট, তাই নয় কি? তার মানে পারপাস পাইছেন? পারপাস পাইছেন কিনা? এই পারপাস হচ্ছে যে আপনার ভেরি ক্লিয়ার। এতক্ষণ আমি 100 কোটি টাকা দেই, আপনি আপনার জীবনের মায় আপনি জিতে যাচ্ছেন না। যখন আপনার মা আছে, আপনার আপনজন আছে, আপনার পারপাস ভেরি ক্লিয়ার, আপনি কিন্তু 1 সেকেন্ড দেরি করবেন না, এই রশি দিয়ে কিন্তু ওই জায়গায় যাওয়ার জন্য রেডি হয়ে যাবেন, রাইট কিনা? কারণ আমাদের পারপাস গুলা এমন ভেরি ক্লিয়ার হওয়া দরকার যে আমাকে সিএ হতে হবে। আমি এখানে বসে আছি, আমি দেখছি সিএ হব, আগামী 5 বছর পরে আমার পজিশনটা সিএ, আমার জন্য প্রাইভেট জেট আসতেছে, আমার জন্য দুবাই থেকে ইনভাইটেশন আসতেছে, আমার জন্য আমেরিকা থেকে ইউরোপ থেকে ইনভাইটেশন আসতেছে, স্যার প্লিজ ভিজিট ইউএসএ, ভিজিট কানাডা, ভিজিট অস্ট্রেলিয়া, ভিজিট ইউরোপ। তখন আপনি এই স্বপ্নগুলো দেখছেন, আপনার ভেরি ক্লিয়ার পারপাস থাকতে হবে। যদি থাকে তাহলে ঘটনা কি করবে? আপনার বন্ধু বলছে, আপনার ওয়াইফ বলছে, আপনার কাছের লোক আপনার ছেড়ে গিয়েছে, আপনার অনেক আপনজন আপনাকে এসে বলছে, কোনো কথাই আপনার কানে আসবে না। আমার কাছের বন্ধুরা যাদের সাথে ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, কুমিল্লা, রাজশাহী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একসাথে এডমিশন টেস্ট দিয়েছিলাম, অনেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, আমার কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স নাই, আমার চান্স হয়েছে কুমিল্লা সরকারি কলেজে। তারা যখন দেখলো যে তারা আমার চেয়ে ভালো আছে, আমি তাদের চেয়ে খারাপ, মানে আমার ভার্সিটি কোথায়? কুমিল্লা সরকারি বিশ্ববিদ্যালয়, নাকি সরকারি কলেজ। আমি যখন অনার্স ফার্স্ট ইয়ার ফাইনাল কমপ্লিট করে দেশে বাইরে চলে গেলাম, আমি যখন প্রবাসী হয়ে গেলাম, আমি যখন ডিএক্সএল এর বিজনেস করছি, নেটওয়ার্ক মার্কেটিং করি, এমএলএম করি, ডিরেক্ট সেলস করি, তখন তাদের গায়ে একটু কি লাগলো? জ্বালা ধরলো। তারা আমাকে কিছু ফ্রেন্ড ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিল, কারোর সাথে মাঝে মধ্যে মেসেঞ্জারে কথা হইতো, আমাকে ব্লক করে দিল। আমার রিজনটা কি? আমি নেটওয়ার্ক মার্কেটিং করি, আমি ডিরেক্ট সেলস করি, ডিরেক্ট সেল করি। আজকে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে যে আজকে আমার টোটাল টিমে 3,78,000 ভালোবাসার বন্ধু আছে, যারা আমার খোঁজ নেয় প্রতিদিন প্রতি সেকেন্ড। আপনি এখন আমার মেসেজ চেক করুন হোয়াটসঅ্যাপে, 800-900 মেসেজ জমে আছে, আসতেছে, ভাই কেমন আছেন, ভাবি কেমন আছে, আপনার একটা ছেলে হয়েছে, ছেলে কেমন আছে। এতদিন জিজ্ঞেস তো ভাবি কেমন আছে ভাই, আর আপনার মেয়ে কেমন আছে, জিজ্ঞেস করেন ছেলে কেমন আছে। তারাই আমার আপনজন, আমি মনে করি তারাই আমার ব্লাডের চোখ, বড় সম্পর্কের মানুষ, যারা আমার খোঁজ খবর নেয় প্রতিদিন, প্রতি সপ্তাহে, তাই নাকি? আর আমার যে সকল বন্ধুরা আমাকে ছেড়ে চলে গেছে, আনফ্রেন্ড করে দিয়েছে, তাদের জন্য বিশ্বাস করেন আমার আফসোস হয়।